ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুলমুন রয়েছে এবং রয়েছে শুভ হনুমান জয়ন্তী। তোমাদের প্রত্যেককে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে যেহেতু রয়েছে ফুলমুন, তো অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের প্রত্যেকের উপর ইমোশনের উপর অন্তত এফেক্ট প্রচুরভাবে হয়েছে এবং হচ্ছেও। আমি দেখব যে টুইন ফ্লেম জার্নিতে প্রাইমারি, মিডিল এবং আপার তিনটি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, কতটা চেঞ্জ এলো এবং আগামী নিউমুন পর্যন্ত তোমার জন্য কী টাস্ক থাকছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। এবং আমি দেখছি ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে প্রথমে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আজকে ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে ফেমিনাইন মাস্কুলাইন, কি চলছে তোমার মাইন্ডে, তুমি ব্যালেন্সে রয়েছো। প্রাইমারি স্টেজে ফেমিনাইন ফেমিনাইন বিশেষ করে তোমার ইং এবং ইয়াং দুটো ব্যালেন্সে, এবং তুমি চাও ইউনিয়ন, তুমি ইউনিয়ন চাইছো এবং ব্যালেন্সে রয়েছে। তোমার মনে হচ্ছে যেন তুমি নিজের মধ্যে ইউনিয়ন হয়ে গিয়েছো। তোমরা যারা সেপারেশনে রয়েছো, তোমরা অনেকে রয়েছে ইউনিয়ন হয়ে গিয়েছে প্রাইমারি স্টেজে, অনেকে তোমরা সেপারেশনে যারা রয়েছে তোমার মনে হচ্ছে ইউনিয়নের কোনো দরকারই নেই, আমি বেশ শান্তিতে রয়েছি। তোমার ইনার ইউনিয়ন হয়েছে এবং মাঝে মাঝে তোমাকে এফেক্ট করছে, কারণ ইমোশনালিভাবে ফুলমুন মানে একটা ট্রিগার করবে। কোনগুলো তোমাকে ট্রিগার করবে? তোমার ইমোশানকে, তোমার নেগেটিভ যে থিঙ্কিংগুলো ওইগুলো তোমাকে নিজের থেকে ট্রিগার করছে। তোমার সবই রয়েছে পাশে, ফাইন্যান্সিয়াল কিংবা মানসিক শান্তি সবই তোমার হাতে রয়েছে, বাট একটা যেন অনীহা, এরকম টাইপের টায়ার্ড হয়ে থাকা, এরকম ধরনের একটা ভাবনা চিন্তা। তোমার মনে হয় আমি দূরে কোথাও চলে যাব, একটা শান্তি পেয়ে গিয়েছি নিজের মধ্যেই, যেহেতু সব রয়েছে, কেউ যেহেতু আমার জন্য কিছুই করবে না, তো আমি কার জন্য কী করব? কেন চোখের জল এত ফেলতে যাব? কেন এত ওয়েট করব? কেন এত সময় নষ্ট করব? জীবনটা তো একটাই। তার জন্য তোমরা অনেকে মুভ অন করার কথা ভাবছো যে এবার থেকে আমি মুভ অন করে যাব, কিন্তু তোমার এই ফুল মুনের এনার্জি তোমাকে বারবার রিমাইন্ড করাচ্ছে, অতীতকে বারবার মনে করাচ্ছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে কবে আমাকে মুক্ত করে দেওয়া হবে, কবে মুক্ত করে দেওয়া হবে? এত বেড়াজাল কেন? এত প্রতিবন্ধকতা কেন? কবে শেষ হবে? তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, ইউনিভার্সের উপর রাগ তোমার প্রচুর বেড়ে যাচ্ছে আজকে, যে কবে এই প্রতিবন্ধকতা শেষ হবে? এতটাই খারাপ কি? এত কি আমি করে দিয়েছি? এমন কেন আমার লাইফে? একটা অস্বস্তি রকম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। তার জন্যেই তো ভাবনা যে ব্যালেন্সে রয়েছো, তুমি কান্নাকাটি করে একদম ডাউনে চলে যাচ্ছ না, বা তুমি একদম খুশি আনন্দে হাওয়ায় উড়ছো না, রয়েছে একটা গোয়িং উইথ দ্য ফ্লোতে, ব্যালেন্স রয়েছে, কিন্তু কোথাও শান্তি নেই, একটা অনীহা, তিক্ততা ট্রিগার পড়ছে মাইন্ডে, এবং তুমি চাইছো যে একটা কিছু হোক, এইভাবে ঘূর্ণিতে যেন ফেসে থাকার মতো, যে এখান থেকে কবে বেরিয়ে যাব। একটা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, যেন একই রকম একঘেয়ামির লাইফ তোমার কাটছে এই সময়। মাস্কুলাইন ব্যান্ড বাজছে, মাস্কুলাইন তোমার হাল খুব খারাপ। এই যে ফুলমুন, এই ফুলমুন সব থেকে বেশি এই সময় মাস্কুলাইন এনার্জিতে ট্রিগার পড়ছে। তার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে এই ফুলমুন তোমাদের জার্নির আবেগেন প্রসেস ফাস্ট করে দেওয়া হয়েছে। এর ফলে গত 1-2 দিন আগে থেকে তোমরা প্রাইমারি, মিডিল, আপার যে স্টেজে থাকো না কেন, তোমরা দেখবে যে অন্তত হেভি একটা এনার্জি তুমি ফেস করেছো এবং তুমি তারপর ফ্রি হয়ে গিয়েছো। ওটা ডিএনএ ক্লিনজিং হয়েছে এবং হার্ট চক্র ক্লিনজিং হয়েছে, ব্যালেন্সেও চলে এসেছে। অনেকের ক্ষেত্রে থার্ডাই কিন্তু অনেক স্ট্রং হয়ে গিয়েছে। তোমরা ইনটিউশনকে তুমি ভালোভাবে বুঝতে পারছো, বিষয়গুলোকে স্থিরভাবে দেখারও চেষ্টা করছো, বোঝারও চেষ্টা করছো। এই যে তোমার মধ্যে একটা চেঞ্জ এসেছে, এর ফলে তোমার যে আবেগেন প্রসেস ফাস্ট হয়ে গিয়েছে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে। এবার দেখো ফেমিনাইন তো তুমি অনেকটা এগিয়ে গিয়েছো, মাস্কুলাইনের ক্ষেত্রে স্পিড বাড়ানো, তার মানে সব থেকে বেশি মাস্কুলাইন এনার্জিতে ইমোশনালিভাবে ট্রিগার প্রচুরভাবে পড়েছে এবং পড়ছেও এই সময়। তার জন্য ইউনিয়ন হবে। এই যে ফুলমুন, এই ফুলমুন অনেকের জার্নি, প্রায় সবার বলতে গেলে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে জার্নি ফাস্ট হয়ে গিয়েছে, আবেগেন প্রসেস ফাস্ট হয়ে গিয়েছে, যার ফলে চাপটা পড়বে কার উপর? যে 3Dতে রয়েছে, যে মাস্কুলান রয়েছো, তোমরা যারা মাস্কুলান দেখছো, প্রেশার তোমার উপরে এতটা, তার জন্য মনে হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছো, যেন একটা অশান্তি রকম জীবনে তুমি রয়েছো। এই জন্য মানসিক চাপ, 8 অফ সোর্স
প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছো এই কারণে, কারণ তোমাদের আবেগন প্রসেস ধীর গতিতে হওয়া উচিত। যেটা তুমি ধরে নাও যে ডোজ সকাল বিকেল দুপুর 3 টাইমের হয়, সেই এক টাইমে পুরো 3 টাইমের ডোজ খেয়ে নিলে যা অবস্থা, একই চলছে মাস্কুলাইন এনার্জিতে। আমি দেখছি ফ্রেন্ড যে আরও কি চলছে মাস্কুলাইনের। হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো এই সময় প্রাইমারি মিডিল আপার স্টেজে, প্রত্যেকটা স্টেজে মাস্কুলাইন পুরোপুরি একা। এখনও মনে হয় একাই আমি ঠিক রয়েছে, আর কাউকে দরকার নেই। একদম নিজের জগৎ নিয়ে ব্যস্ত। ইমোশানকে তুমি আজকাল প্রায়োরিটি দিচ্ছ, কারণ তোমার মন শান্তিতে নেই। কেউ তোমাকে বিরক্ত করছে, না হলেও তুমি মনের মধ্যে যেন একটা অশান্তি নিয়েই রয়েছো এই সময়। প্রচুর হার্টব্রেক ফিল করাচ্ছে, কারণ প্রচুর পেন তুমি পাচ্ছ। হতে পারে তোমরা অনেকে রয়েছে ধোকা খেয়েছো কারোর কাছে, কোনো ফিমেল ব্যক্তি হতে পারে, কোনো কার্মিক যে ট্রিগার করে দিয়েছে এই সময়, যার ফলে একদম ইমোশনালিভাবে পুরো ডাউন। এই সময় ইমোশনের উপর প্রচুর ট্রিগার পড়ছে মাস্কুলাইন এনার্জিতে। আর সেই জন্যে এই যে ফেমিনাইন তোমরা যারা রয়েছো, সব এনার্জি তোমার নয়, কিছু মাস্কুলাইন এনার্জি তোমাকে কিন্তু সেন্ড করা হয়েছে। কারণ মাস্কুলাইনের আবেগন যখন হয় তখন কিন্তু প্রায় 20% পেনকে ফেমিনাইন এনার্জিতে ট্রান্সফার করা হয়, এবং এর ফলে ফেমিনাইনকেও মানে কিছুটা পেন ঝেলতে হয় যখন মাস্কুলাইনের উপর ট্রিগার পড়ে, বা আবেগন যখন চলতে থাকে, বা হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল যখন আসে, তখন কিন্তু ফেমিনাইনকেও সেই ধরনের এনার্জিগুলো ফিল করায়। আর ফেমিনাইন তোমরা এই সময় প্রায় সময় ঘুম পাচ্ছে, টায়ার্ড হয়ে রয়েছো, খেতে ইচ্ছে নেই, তোমার নিজের প্রতি কেয়ারলেস হয়ে গিয়েছো পুরোপুরি। হয়তো চেষ্টা করছো যে আমি এইগুলো করছি, কিন্তু যত্নটা সেইভাবে নেই, যতটা সেলফ লাভে থাকলে যত্নটা ওটা নেই, কারণ তুমি পারছো না নিতে। ও থাক কালকে হবে, পরশু হবে, এরকম ধরনের জিনিসটা তোমাদের কাজ করছে। কারণ এটা কিন্তু মাস্কুলার টোটালি কেয়ারলেস হয়ে গেছে নিজের লাইফের উপরে, কোনো কিছুতেই ভালো লাগছে না, যা হচ্ছে হোক, পুরো ছেড়ে দিয়েছে যে জীবনটা আছে বাস ঠিক আছে, এর অধিক নয়, একদম পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। একদম ইমোশনালিভাবে প্রচুর হার্টব্রেক ফিল হয়েছে এবং অস্বস্তির মধ্যে রয়েছে মাস্কুলাইন। আর যারা তোমরা ভয় পাবে না যে কেন হঠাৎ করে এত কিছু হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে এটাই। আমি দেখব কি করা উচিত তোমাদের, ফেমিনাইনের কি করা উচিত আর মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন, তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়কে মাথায় রাখবে না, এনার্জি দেবে না এই জায়গাতে। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, যে থার্ড পার্টি কোনো ইস্যু হতে পারে মাস্কুলাইনের লাইফে, বা তোমার লাইফে কোনো রয়েছে কেউ হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? তো সেটা নিয়ে চিন্তা করবে না কি হবে, কিছুই হবে না। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, যা করছো করতে দাও। তোমরা হয়তো ভাবো যে তোমার লাইফে যারা তোমরা ম্যারিড রয়েছো, এটা মনে রাখো যে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কোনোভাবে তালমেল খাচ্ছে না, অথচ তোমার যে মাস্কুলাইন রয়েছে তার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বিন্দাস রয়েছে। কোনোদিনও সম্ভব নয়, কারণ তুমি যেমনটা করছো তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে, তোমার মিরর সোলেরও একই অবস্থা। কেউ দেখাচ্ছে কেউ দেখাচ্ছে না, যেমন ব্যবহার তার সঙ্গে তোমার হবে, তেমন ব্যবহার সে তার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে করবে। এ স্বাভাবিক। তুমি হয়তো ভাববে যে আমি যেহেতু ভালোতে নেই, হয়তো সে তাকে নিয়ে ভালো রয়েছে। একদম নয়, ওটা তোমার ভাবনা। যেমন সম্পর্ক তোমার দুজনের, তেমন সম্পর্ক তার দুজনের। তার জন্য তো দুজনে একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে, এই তো নর্মাল ব্যাপার। আর তাছাড়া ডিভাইন টাইম ছিল, তাই জুড়ে গিয়েছ। আজ আবেগন প্রসেসে রয়েছো, তাই ডিটাচে রয়েছো, বা তোমাদের সেপারেশন চলছে, ঠিক আছে? তো নিজের হিসেবে ভাবতে যাবে না, থার্ড পার্টিকে এনার্জি দেবে না। যাকে তুমি অতিরিক্ত ভাববে, তুমি শিওর থাকো তোমার এনার্জি সেন্ড হয়ে যাচ্ছে ওই জায়গায়, আর সে ব্যক্তি বিন্দাস রয়েছে তোমার এনার্জি নিয়ে। তুমি একটা মাস্টার সোল, কোনো কার্মিককে এনার্জি দিয়ে তার লাইফে গ্রোথ করাচ্ছ। এবার ভাবো কতটা বোকামি করছো। এই জন্য তো ইউনিভার্স বারবার ট্রিগার দিয়ে তোমাকে শেখায় যে তুমি কি করছো, শিখে নাও তুমি। এইভাবে হয় না, তোমার এনার্জি তোমার কাজে লাগাও। তোমার এনার্জি নিয়ে থার্ড পার্টি বিন্দাস কার্মিক যে ব্যক্তি রয়েছে, সে তোমার মাস্কুলাইনকে নিয়ে এনজয় করছে, অথচ তুমি কাঁদছো এখানে। এত বোকা কেউ হয়? একদম টোটালি, যে তুমি ছাড়ার কেউ নেই, তুমি ফেমিনাইন, তুমি মাস্টার সোল, তোমার অধিক কে রয়েছে? কার্মিক হতে পারে, সোলমেট হতে পারে, ওগুলো সব দেখা হওয়া, ঠিক আছে? তো তার জন্যে ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কিন্তু মাইন্ড থেকে টোটাল হাঁটিয়ে দাও। আর মাস্কুলাইন,
তুমি সারেন্ডার করো। তোমার সময় এসেছে ইউনিভার্সের কাছে সারেন্ডার করার। এই স্পিরিচুয়াল জার্নি একটা আবেগের প্রসেস, এখানে তোমাকে অবশ্যই যোগদান করতেই হবে। তার জন্যে যা চলছে অ্যাকসেপ্ট করে নাও। এবার আমি দেখব যে আগামী নিউমুন পর্যন্ত তোমাদের কি থাকছে জার্নিতে, প্রাইমারি স্টেজে। তোমাদের স্যারেন্ডার, যা হবে স্যারেন্ডার আজ থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি, এবং আগামী নিউমুন পর্যন্ত মাস্কুলাইন এনার্জি অ্যাওয়েকেন চলবে জোরদার। আর তোমার দুজনকে বলা হচ্ছে যা সিনারি ঘটবে সবই স্যারেন্ডারের জন্য, যে ছেড়ে দাও এবার, এত হেভি হয়তো পড়বে যেটা তুমি ছেড়ে দিতে চাইবে না, আঁকড়ে ধরে রাখবে, সেই জায়গায় হেভি টিগার পড়বে, স্যারেন্ডার হয়ে যাও, ঠিক আছে। আর আমি দেখব আজকে বজরংবলী তোমাদের জন্য কি বার্তা দিতে চান প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনকে। ইউনিভার্স কি বার্তা রয়েছে তোমার দুজনের জন্য। তোমাকে বলা হচ্ছে তোমার হেডেক কম করো, হেডেকের উপর টেনশান করো প্রচুর, বা তুমি হেডেক নিয়ে থাকো, সেটাকে তুমি কম করার জন্য। আর মাস্কুলাইন তোমার জীবনে খুশি খুঁজলে এবার তোমার জীবনে খুশি আসবে। ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিং থেকে মুক্ত করো। তোমাকে যে দিন রাত বকা ঝকা করে, কি টিগার করে, ওই ব্যক্তি সরে যাচ্ছে। মাস্কুলাইন তোমার জীবনে খুশি খুঁজলে খুশির দিন তোমার আসতে চলেছে, ঠিক আছে। এবার দেখো মিডিলে কি চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি শিওর একদম যে যা হওয়ার হয়ে গিয়েছে, এবার আমি মুভ অন করবো, ওকে, একদম অ্যাডাপ, আর দরকার নেই কোনো সম্পর্ক, এবার আমি মুভ অন করে যাও। নিজেকে পাওয়ারে রেখেছো, স্ট্রং পজিটিভ রেখেছো, এবং নিজের ইনটিউশনকে ফলো করছো। এবার চলো সামনে এগিয়ে যাই। তোমরা চাইছো যে হয় ইউনিয়ন হোক, নাহলে আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকবো, আর চাই না করে মাস্কুলাইন তুমি, কারণ পুরোপুরি ইং এবং ইয়াং তোমার ব্যালেন্সে রয়েছে। কনফিউশনে রয়েছে যে তুমি নিজের থেকে কোনো ডিসিশান নিতে পারছো না, যে তোমার কোনো ডিসিশান নেওয়া সম্ভব নয়। তুমি আনকন্ডিশনাল লাভে রয়েছো, তুমি খুব ভালো করে জানো যে তুমি ভালোবাসো, তুমি অপরাধী নও, ঠিক আছে। কিন্তু ওই ব্যক্তি যে হারে তোমার সঙ্গে খারাপ কিছু করেছে, তার জন্যে তোমার কষ্ট লাগে, খারাপ লাগে, যে এই ব্যক্তি খারাপ করেছে, আমি তো করিনি। তার জন্যে হয় ইউনিয়ন হোক, না হলে এই ব্যক্তি লাইফ থেকে চলে যাক, এই রকম এনার্জি। আর তুমি কনফিউশনে এই কারণে রয়েছো যে তুমি ভালোবাসো, অথচ তুমি তার কাছে কষ্ট পেয়ে গেছো। এটা কোন ধরনের ন্যায়? এটা তোমার কাছে হজম হচ্ছে না, তুমি নিতেই পারছো না যে এটা সম্ভব নয়। তুমি ভালোবাসো, সৎ মানুষ, তুমি অনেক কিছু করেছো, বিনিময়ে আঘাত, এটা কি ধরনের সম্পর্ক? তাই তুমি ডিসিশান নিতে পারছো না, কিন্তু তুমি চাইছো হয় যে কোনো এপার না হয় ওপার হোক, একটা মুভ অনের জন্য, যে হ্যাঁ এবার ইউনিভার্স আমাকে বলবে রেডি তো গো, এমনই একটা মানসিকতাতে রয়েছে আজকের দিনে ফেমিনাইন। মাস্কুলাইন ওভার থিঙ্কিং, প্রচুরভাবে ওভার থিঙ্কিং করছো মাস্কুলাইন। তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, কি করবে খুঁজেই পাচ্ছ না, যে আমার নেক্সট কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। তুমি প্রচুর গভীরভাবে ভাবছো, ওভার থিঙ্কিংয়ে রয়েছো, কোনোভাবে ছাড়তে চাও না তুমি ফেমিনাইনকে, বাট রাস্তা খুঁজে পাচ্ছ না, কি করা উচিত তোমার খুঁজেই পাচ্ছ না। কোনো কার্মিক সার্কেল চলছে এই সময় হতে পারে, বা কোনো কার্মিক ব্যক্তি রয়েছে যার জন্য তুমি ভয় পাও, তোমার ফেয়ার ইস্যু কাজ করছে এই সময় মাস্কুলাইন, তার জন্যই তুমি ভয় পাচ্ছ। কিন্তু তুমি জানো এই ব্যক্তি তোমার কে হয়, লাভ রয়েছে তোমার, আনকন্ডিশনাল লাভ রয়েছে, তাই তো তুমি ছাড়তে চাও না। কিন্তু ইমোশনালিভাবে প্রচুর টিগার পড়ছে এই সময়ে, একটা যেন ব্রেক হয়ে গিয়েছে সব কিছু, মানসিকভাবে একটা বিপর্যস্ত এনার্জিতে রয়েছে তুমি আজকের দিনে, এবং তুমি খুব ভালো করে বুঝতেই পারছো। কিন্তু হেডেক, কি করবে, কোথায় যাবে, সব দিক যেন বন্ধ মনে হচ্ছে, কোন দিকে যাবে, কোন পথ খোলা রয়েছে, কোনোভাবেই তুমি ছাড়তে পারছো না। এবং লাভার্স তুমি খুব ভালো করে বুঝতে পারছো, কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এই সম্পর্ক ভবিষ্যৎ কি করব আমি, কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ব্যালেন্সে থাকো, একদম ব্যালেন্স ভাঙবে না নিজের মধ্যে। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে অপেক্ষায় না থেকে স্ট্যান্ড নাও, পথ খোঁজো, অপেক্ষায় না থেকে স্ট্যান্ড নাও, ঠিক আছে। আর ফেমিনাইন তুমি ব্যালেন্সে থাকো যে কোনো উপায়ে। এবার আমি দেখব যে
আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের জার্নিতে কী থাকছে টাস্ক। তোমাদের দুটো বিষয় ক্লিয়ার হতে চলেছে, অনেকের ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু, আর এক হচ্ছে তোমাদের ওভার থিঙ্কিং। এই দুটো জায়গায় হয় ট্রিগার পড়বে, যার ফলে ব্লকেজ ছিল সেটা সামনে আসবে এবং সেটা হিল হতে চলেছে। তোমরা প্রস্তুত থাকো দুটো বিষয়ের উপর, ঠিক আছে? এক মানসিক দিক দিয়ে, আর এক হচ্ছে ফাইন্যান্সিয়াল। এই দুটোর বিষয়ে আজকে বজরংবলী তোমাদের কি বার্তা দিতে চান, কি বার্তা দিতে চান ফেমিনাইনের জন্য এবং মাস্কুলাইনের জন্য। ফেমিনাইন তোমার নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবনে, তাই তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। আজকে যে ব্যালেন্সে রয়েছো, আজকে তোমার মনে হচ্ছে কনফিউশনে কী হবে না হবে, ছেড়ে দাও, কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই। যে সমস্যার সমাধান তোমার কাছে বর্তমান হাতে নেই, তো সেটা সময়ের উপর ছেড়ে দাও। তোমার লাইফে যা রয়েছে সেই নিয়ে বিজি হয়ে যাও এবং নতুন অধ্যায় শুরু হয়েছে একসেপ্ট করো, কারণ তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো। তোমার মনে হচ্ছে একটা ক্লিয়ার ডিসিশান নিয়ে এগিয়ে যাও মাইন্ড ক্লিয়ার করার জন্য, কিন্তু এখানে কোনো মাইন্ড ক্লিয়ার হবে না। এ মাইন্ডের সম্পর্ক নয়, এ মাইন্ড দিয়ে কিছুই হবে না। 3Dর কোনো হিসেবেই চলবে না, এই 5Dর বিষয়, এ সোলের জার্নি। তো তার জন্য মাইন্ডের ক্লিয়ার করার কোনো দরকার নেই। তোমার সোল চাই মানুষটিকে, এ তোমার মাস্কুলাইন কি এ তোমার হচ্ছে মিরর সোল, তুমি জানো চেনো, ওকে সোলের ভাষাই শোনো, মস্তিষ্কের ভাষা শোনার দরকার নেই। তোমার হচ্ছে নিউ বিগিনিং হয়েছে, তো সেখানে তুমি অবশ্যই এগিয়ে যাও, ঠিক আছে? আর মাস্কুলাইন তোমার জন্য, তোমাকে বলা হয়েছে যে তুমি ফাইন্যান্সিয়াল তোমার যদি কোনো ব্লকেজ ছিল সেটা চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে? দুজনকে দুই রকম বার্তা। ফেমিনাইন তোমার ইমোশনালিভাবে অবশ্যই এখানে রয়েছে দ্য ফুল নাম্বার 1 কার্ড ডেকের, তো অবশ্যই অধ্যায় শুরু হচ্ছে আর সেখানে তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে এগিয়ে যাবে। আর মাস্কুলাইন তোমার ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ যদি চলছিল সেখানে তোমার হিল হতে চলেছে। এবার দেখো আপারে কি চলছে আজকের দিনে ফুল মুনে, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি জাস্টিস চাও, ন্যায় এবং ব্যালেন্সে রয়েছে পুরোপুরিভাবে। ইউনিভার্সের কাছে দিনরাত প্রার্থনা করছো ন্যায় হোক, জাস্টিস হোক, একটা জাস্টিস চাইছো তুমি, ব্যালেন্সে অবশ্যই তুমি ব্যালেন্সে রয়েছো। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বা তোমার কেরিয়ারের বিষয় নিয়ে তুমি পুরোপুরিভাবে চিন্তিত রয়েছো। এই সময়ে ডেথ অর রিবাতের কোনো ভিডিও পপ আপ হচ্ছে, তোমার মস্তিষ্কে চিন্তাভাবনা কোনো লেয়ার একটা চেঞ্জ হচ্ছে। তোমরা যারা 5Dতে ছিলে 6Dর দিকে ট্রান্সফার হচ্ছ, মানে তোমার ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, যার ফলে ড্রিমে দেখতে পাবে কোনো হয়তো রিবাতের কোনো, বা হচ্ছে তুমি ভিডিও পপ আপ হচ্ছে কোনো প্রেগনেন্ট লেডি, ছোটো বাচ্চা এরকম দেখতে পাবে, বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে এই সময়। তো একটা চেঞ্জ, তোমার ডাইমেনশন চেঞ্জ হচ্ছে এই সময়। যারা আপার স্টেজে রয়েছো, তোমার মধ্যে একটা উদাসীনতা, শূন্যতাও মাঝে মাঝে কাজ করছে। এটা হতে পারে মাস্কুলাইন এনার্জি, একটা লস। তোমরা যারা ইউনিয়নে রয়েছো বা তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশন রয়েছে, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা লস এনার্জি কাজ করছে এবং তুমি তোমার গ্রোথে কিন্তু এগিয়ে যাচ্ছ। কোনোভাবেই তোমার মনে হচ্ছে যে পরিস্থিতি যতই যেমন হোক, সামনে যদি হিমালয় এসে দাঁড়িয়ে যায় তাকেও ডিঙিয়ে চলে যাব, মারিয়ানা খাদও থাকলে তাকেও লাভ দিয়ে দেবো। এতটা পরিমাণ তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস, এতটা পরিমাণ তোমার নিজের প্রতি ভরসা, ইউনিভার্সের প্রতি ভরসা চলে এসেছে যে পরিস্থিতি যেমন হোক আমার কর্মকে আমি কোনোভাবে ব্রেক করব না, ননস্টপ চলবে। তুমি পুরোপুরি তোমার নিজের সেলফের উপর এতটা তোমার আস্থা বেড়ে গিয়েছে এবং জার্নিতে এত এক্সপিরিয়েন্স তুমি করেছো যে তোমার 5D মাইন্ডসেট থেকে 6Dর দিকে ট্রান্সফার হচ্ছে, মানে চেঞ্জ একটা হচ্ছে, যেটার ফলে যে একটা শূন্যতা, একটা যে অপেক্ষা, তোমার এনার্জি নয়, এটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তার জন্যই তো জাস্টিস ডিমান্ড করছো। যেখানে জাস্টিস ডিমান্ড করছো সে জায়গায় অপেক্ষা থাকবে না এবং যে সকল চেঞ্জগুলো, এই যে সকল ব্যালেন্সগুলো, এগুলোকে তুমি ফিল করছো এবং এগিয়ে যাচ্ছ সামনের দিকে। অনেকখানি তুমি আজকে পজিটিভ রয়েছো, ব্যালেন্সে রয়েছো, কর্ম নিয়ে ব্যস্ত।
মাস্কুলান নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। মাস্কুলান এই সময় ভালো করে বুঝতে পারছো যে এ কোনো স্পিরিচুয়াল জার্নি। তোমরা অনেকে এই সময় ইউনিয়নের সাইন তোমাকে দেয়া হচ্ছে, সাইন, সিঙ্ক্রোনোসিটি, তোমার ড্রিম চ্যানেল, ড্রিমে তুমি ফেমিনাইনকে দেখতে পাচ্ছ, নাম দেখতে পাচ্ছ, তোমাদের জন্ম তারিখ, কিংবা এই ফেমিনাইনের মতো দেখতে কোনো হয়তো লেডি, বা ফেমিনাইন যদি তোমার মেল ব্যক্তি হয় তার মতো দেখতে কোনো ব্যক্তিকে তুমি 3Dতে দেখতে পাচ্ছ। তোমাদের ফেভারিট কোনো সং যদি থাকে সেটা তুমি, বা হচ্ছে তার ছবি কি সোশ্যাল মিডিয়ায় তুমি স্টক এনার্জি করে যাচ্ছ, খোঁজ খবর নিচ্ছ এরকম টাইপের, এবং দিন রাত তুমি আরও অনেক বেশি ভাবনা চিন্তা করে যাচ্ছ। আশপাশের কোনো ব্যক্তি তোমাদের রিলেশনশিপে খোঁজ নিচ্ছে কিংবা পরামর্শ দিচ্ছে তোমাকে মাস্কুলাইন। 3Dতে এইসব কিছু চলছে তোমার সঙ্গে, এবং তুমি প্রায় সময় রাতভর জাগো এবং চোখের জল ফেলতে থাকো, কারণ সবই তোমাকে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, বাট তুমি কিছু করতে পারছো না। তোমার মনে হচ্ছে সব আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। এই সময় কিন্তু মাস্কুলান তোমার আবেগের প্রসেস ফাস্ট চলছে, তার জন্য কিন্তু হেভি একটা এনার্জি তোমাকে ফিল করাবে এই সময়। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করছো, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, এবং তুমি বুঝতে পারছো এ কোনো আদার্স সম্পর্ক নয়, এ আর 5টা সম্পর্ক নয়। মাস্কুলান তোমরা যারা রয়েছো, যেই থাকো না কেন, ম্যারিড আনম্যারিড, তোমরা বহু মানুষের সঙ্গে মেলামেশা করেছো, তোমার ফ্রেন্ড, ফ্যামিলি, বহু মানুষের সম্পর্ক দেখেছো, যে এমন ধরনের ব্যতিক্রমী সম্পর্ক তুমি এর আগে কোনোদিন দেখোনি, যার ফলে যে এই আনকন্ডিশনাল লাভের সম্পর্ক হয়ই না। তোমার কাছে একটা সময় কনফার্ম ছিল, বা তুমি ছিলে, যে এই দুনিয়ায় এই ধরনের সম্পর্ক হয় না, এই কেবল কাহিনীতে থাকে, বাট তোমার লাইফে যখন হয় তুমি সেটা মানতেই পারছিলে না। এখন তুমি বোঝার চেষ্টা করছো যে এ কোনো আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এবং তুমি অপেক্ষা করে যাচ্ছ কবে ভালো দিন আসবে। তুমি কোথাও মন লাগাতে পারছো না এই সময়। কোনো কার্মিক ব্যক্তি কিংবা তোমার আশপাশের নেগেটিভ মানুষের থেকে তুমি ডিটাচ হচ্ছ। যে সকল মানুষগুলো তোমাকে বারবার পেন দিতে থাকে, কিংবা তুমি দেখেছো এরা আগে তোমার সঙ্গে অনেক অনিষ্ট ঘটিয়েছে, ওই মানুষগুলোর থেকে তুমি দূরে পালানোর চেষ্টা করছো, দূরে থাকার চেষ্টা করছো। এবং এই যে আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এ খুব ভালো করে তুমি বুঝতে পারছো। আশপাশের প্রকৃতি তোমাকে বোঝাচ্ছে এই সময় যে এ সম্পর্ক সাধারণ সম্পর্ক নয়। এবার দেখবো হচ্ছে তোমাদের কি করা উচিত, গাইডেন্স, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি তোমার মস্তিষ্কের মধ্যে ক্রিয়েট হওয়া কোনো নেগেটিভ ইমোশানকে লেট গো করো। মাঝে মাঝে তোমার মস্তিষ্কের উপর প্রেশার হচ্ছে। আজকাল মাথা যন্ত্রণা, মাথা ভারী হয়ে থাকা, ক্রাইং এনার্জি প্রচুর, বা তুমি প্রায় সময় চিন্তা ভাবনা প্রচুর করে মাথা ক্লান্ত থাকে তোমার, বা তুমি কনফিউশন একটা সিচুয়েশানের মধ্যে থাকো যে কেন হচ্ছে মস্তিষ্কের মধ্যে এত হালচাল, যেটা তোমাকে বলা হচ্ছে যে তুমি ভাবনা চিন্তাগুলোকে দেখো, নেগেটিভ ইমোশানগুলোকে হিল করো, এরকমভাবে না থেকে। মাস্কুলাইন তুমি অবশ্যই তোমাকে ইউনিভার্স অ্যাকশান নেওয়ার কথা বললে অবশ্যই অ্যাকশান নাও। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছ, সেপারেশনে যারা রয়েছ, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টা করো, এবং তুমি ইমোশানকে অ্যাকসেপ্ট করো, কারণ তুমি চাইছো ভিক্টরি। ট্রিগার পড়ছে ইমোশানের উপরে, ঠিক আছে? ব্যালেন্স করো। তোমরা অনেকে রয়েছো যে মেডিটেশান করার চেষ্টা করছো, ইনার ওয়ার্ক করার চেষ্টা করছো, সিরিয়াস হচ্ছ নিজেকে নিয়ে। তো তুমি চেষ্টা করো যে তোমার ডিভাইন টাইম এলে তোমাকে অবশ্যই একটা ইউনিভার্স বার্তা দেবেন যে হ্যাঁ এবার অ্যাকশান নাও। তো অবশ্যই তুমি অ্যাকশান নিও। আমি দেখবো এবার তোমাদের নিউমন পর্যন্ত কি টাস্ক থাকছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ট্রাভেল, ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে, অনেকের ক্ষেত্রে তোমাদের প্লেস চেঞ্জ হতে পারে, শিফটিং হতে পারে। আগামী নিউ মুনের মধ্যে তোমরা অনেকে হয়তো প্লেস চেঞ্জ করতে চলেছ, তোমরা অনেকে ফাইন্যান্সিয়াল গ্রোথ করতে চলেছ। তোমাদের একটা ইন্টারনাল যে একটা স্ট্রেংথ, সেটা তুমি অ্যাচিভ করতে চলেছো তোমাদের আগামী নিউ মুন পর্যন্ত। যেটা হবে না ফ্রেন্ড, সেটা কিন্তু তোমাদের এক কথায় বলতে গেলে নিজেদের একদম পার্সোনাল, বাইরের কিছু নয়। ট্রিগার পড়তেই পারে বাইরের দিক থেকে ওই ইস্যুগুলো হিল করার জন্য, না হলে কিন্তু গ্রোথ এইভাবেই আসবে। এবার মানে টাস্ক থাকছে। এবার আমি দেখব আজকে বজরংবলী তোমাদের কি বার্তা দিতে চায় ফেমিনাইন এবং মাস্কুলাইনের জন্য। ফেমিনাইন, তুমি ব্যালেন্সে থাকো, একদম মনকে স্থির রাখো। মস্তিষ্ক বড্ড বেশি বিভ্রান্তিতে থাকে, তো তোমাকে বলা হচ্ছে সেটা স্থিরতা তোমার মধ্যে আসবে, এবং ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, ব্যালেন্স, ঠিক আছে? আর মাস্কুলাইন, তোমার জন্য বার্তা রয়েছে তোমার
মন যাকে চায় তাকেই চুজ করো, তোমার আত্মা যাকে চায়, তোমার হৃদয় বারবার বলছে কাকে সে চায় তাকেই চুজ করো। মস্তিষ্কে বিভ্রান্তিতে ফাঁসাবে তত তোমার লাইফ স্লো থাকবে, গ্রোথ করতে পারবে না। কারণ মন শান্তি না থাকলে মস্তিষ্ক শান্তি পাবে না, তুমি জীবনে নতুন কিছু ক্রিয়েটই করতে পারবে না। বারবার পেনফুল একটা সিচুয়েশানে দিনটা পার হয়ে যাবে, লাইফটা পার হয়ে যাবে, কিছু করতে পারবে না। তার জন্যে তোমার আত্মা কী চাইছে, তোমার ইনটিউশন কী বলছে সেটাকে ফলো করো। যেখানে কনফিউশন সেখানে সবসময় ইনার ভয়েসকে ফলো করো, দেখবে রাইটটাই হবে, রং আসবে না। আর ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্সে থাকো। তুমি ব্যালেন্সে না থাকলে মাস্কুলাইন তোমার যে মিরর সোল ওই ব্যক্তি ডিসব্যালেন্সে অবশ্যই থাকবে, মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেসে থাকবে। তাই তুমিও ব্যালেন্সে থাকো। তোমার দুজনকে এমনই বার্তা দিচ্ছেন বজরং বলি আমি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। আর প্রাইমারি, মিডিল, আপার স্টেজে তোমরা চেষ্টা করো ইনার ওয়ার্কগুলো করার। অনেকে তোমাদের এই সময় ভালো লাগবে না হয়তো ইনার ওয়ার্ক করার, বাট তাও চেষ্টা করে যাও যাতে ব্যালেন্স করে সামনে এগিয়ে যেতে পারো। আর অবশ্যই তোমরা এটুকু জানতে পারলে যে কেন পেনগুলো হচ্ছে, আবেগান প্রসেস চলছে কিন্তু মাস্কুলার এনার্জিতে। তার জন্য তোমাদের অনেকের সেপারেশান এন্ড হতে চলেছে। পজিটিভ থাকো, নিজেদের উপর আস্থা রাখো, জার্নির উপর আস্থা রাখো। তোমরা অনেকে রয়েছে কনফিউশানে, এই যে ফুলমুনের পর তোমাদের সেই কনফিউশানটা চলে যাবে। প্রাইমারি, মিডিল, আপার স্টেজে তোমরা অনেকের কনফিউশান থেকে বেরিয়ে যাবে যে হ্যাঁ তুমি কোনো জার্নিতে রয়েছো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।